নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই ভাতের পাতে একটু মাছ পেলে খুবই খুশি হই, তাও যদি হয় সেটা ইলিশ। তাই আজ আমি শেয়ার করব কড়াই ভাপা ইলিশ বা ইলিশের কড়াই ভাপা। যা বলবেন, ইলিশ এমন একটা মাছ যেই রকম ভাবেই রান্না করা যায় না কেন, এক থালা ভাত এমনি উঠে যায়। মাত্র 10 মিনিটেই খুব অল্প মশলা দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। মাত্র 10 মিনিটে কড়াই ভাপা ইলিশ রান্না করব আজকে। তার জন্য আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু হলুদ। সমস্ত মাছগুলোতে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দেব অল্প একটু নুন, আর দেব 1 চামচ জিরে। এই সমস্ত মশলাগুলো মিহি করে গুঁড়িয়ে নেব। মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে গুঁড়িয়ে নেওয়া 1 চামচ পোস্ত, আর দেব 8টা কাঁচা লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় 2 চামচ তেল দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। কড়ার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। কালো জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি মাছগুলো উল্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলো খুব ভালো করে সাবধানে উল্টে পাল্টে দিতে হবে, না হলে নরম মাছ ভেঙে যেতে পারে। মাছগুলো 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্ট দিয়েও আমি আরও একবার ভালোভাবে নেড়ে দেব। সমস্ত কাঁচা লঙ্কা আর সর্ষের গন্ধটা যাতে সমস্ত মাছগুলোর মধ্যে ভালো করে ঢুকে যায়। এইভাবে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। এবার ওপর থেকে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি আরও 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার সময় যদি অল্প নুন দিয়ে বাটা যায়, তাহলে তরকারিটা সর্ষে ফুটলেও তেতো হয়ে যায় না। আমার রেডি হয়ে গেছে কড়াই ভাপা ইলিশ। এবার আমি সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি কড়াই ভাপা ইলিশ। দারুণ গন্ধ ছাড়ছে, আর খেতে তো কথা হবে না। আপনারাও এই একই পদ্ধতিতে এই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।